আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগতম জানাই। যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো লেটেস্ট আপডেট এই চ্যানেলে ইনশাল্লাহ পাবেন। অত্যন্ত গুড নিউজ এবং ব্রেকিং নিউজ, ইরানে হামলা স্থগিত করেছে ট্রাম্প। এটা আসলেই এই সন্ধ্যার দিকে কিন্তু আমরা নিউজটা পেয়েছি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে এই সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তিনি ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যে কোনো ধরনের সামরিক হামলা আগামী 5 দিনের জন্য স্থগিত রাখবেন। আসলে এইটা খুবই একটা পজিটিভ নিউজ এবং এটা কিন্তু শুধু প্রত্যেকটা নিউজ চ্যানেলে ব্রেকিং হিসেবে আসছে, ব্রেকিং নিউজ। এবং আমরা বিবিসিতে দেখছি ট্রাম্প সেজ ইজ পোস্টপোনিং স্ট্রাইকস অন ইরান পাওয়ার প্লান্টস আফটার প্রোডাক্টিভ টকস অন এন্ডিং ওয়ার। খুবই পজিটিভ নিউজ। এবং সকালেও কিন্তু আমি টেনশনে ছিলাম যে আমাদের মার্কেট কি হতে যাচ্ছে, কারণ সকালে কিন্তু একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা নিউজ আমাদের আসছিল সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু এই ট্রাম্পের এই যে হামলাটা স্থগিত করেছে, 5 দিনের জন্য পোস্টপোন করেছে, সাথে সাথে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের যে দাম ব্যারেল প্রতি সেটা কিন্তু কমা শুরু করেছে। যতটুকু জানতে পারি এই নিউজের পরে তেলের ব্যারেল কিন্তু $93 নেমেছে। আগে $116 বা $113 এরকম ছিল। খুবই পজিটিভ সাইন এটা একটা আসলে। তা আমাদের মার্কেটের জন্য অত্যন্ত পজিটিভ এই নিউজটা। এবং আগামীকাল মার্কেট কেমন হবে সেটা নিয়ে কথা বলবো। তার আগে এই ট্রাম্পের সাথে আমাদের মার্কেটটা আপ ডাউন করে, এটা কি বুঝতে হবে আপনাকে সেন্সে। ট্রাম্পের সাথে কথার সাথে সাথে আমাদের মার্কেটটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস করে। আপনি জাস্ট ঈদের আগে একটু খেয়াল করেন, আমরা যদি 8ই মার্চ খেয়াল করি, ট্রাম্পের একটা কথার উপর বেস করে কিন্তু মার্কেট 231 পয়েন্ট মাইনাস, 231 পয়েন্ট মাইনাস। আবার যেই কথা একটু শুট চেঞ্জ হলো, পরের দিন 132 পয়েন্ট প্লাস। এখানে কিন্তু ট্রেড ভ্যালু দেখেন খুব বেশি চেঞ্জ হয় নাই, 400-500 ঘরের রয়েছে ট্রেড ভ্যালু। তারপরের দিন 148 পয়েন্ট, মানে কথার একটু এদিক ওদিক হলেই মার্কেট আপস অ্যান্ড ডাউনস। এবং এইটা খুবই পজিটিভ নিউজ যে আমাদের আগামীকাল মার্কেট চালু হওয়ার আগে ট্রাম্প সাহেব এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন। আসলে একটু মেন্টাল, হুট করে কথা চেঞ্জ করে ফেলে। তারপরও আমরা খুবই হ্যাপি যে উনি এই ধরনের একটা ব্রেকিং নিউজ কিন্তু আমাদের দিয়েছেন। এখন আমাদের মার্কেটটা আগামীকাল কি হতে পারে এটা নিয়ে একটু কথা বলবো। আমরা আসলে খুবই শঙ্কিত ছিলাম যে সকালের যে ফখরুলের বক্তব্যে যে তেল ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, কিন্তু যেহেতু যুদ্ধ বন্ধের একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে আমাদের মার্কেটটা কিন্তু এখন একটা বুলিশ মুভমেন্টে রয়েছে। বুলিশ মুভমেন্ট, প্রথমে একটু আমরা একটু কথা বলি যে আমাদের যে মার্কেটে কিন্তু একটা মানে এমন চমৎকার একটা পজিশনে রয়েছে যে যদি কোনোভাবে হামলাটা বন্ধ হয় অথবা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান যদি পরিবর্তন হয়, দুইটার যে কোনো একটা নিউজ, এই মার্কেট বড় ধরনের একটা বুলিশ মুভমেন্টে যাবে। এবং আমি আপনাদের কিন্তু বারবার বলেছি যে এই মার্কেটের যে কন্ডিশন, আমরা যদি উইকলি চার্ট এবং ডেইলি চার্টে খেয়াল করি, খুবই মানে পজিটিভ একটা কন্ডিশনে রয়েছে। আপনারা দেখেন যে আমাদের একটা ইন্ডিকেটর ইচিমোকু ক্লাউড সেইটার উপরে কিন্তু অবস্থান করছে দেখেন। এবং বর্তমান যে ক্যান্ডেল পজিশন ডিএসএক্স এর ডেইলি চার্ট, সেখানে কি দেখেন ইচিমোকু ক্লাউডের উপরে অবস্থান করছে এবং একটা ভালো কন্ডিশন। এবং বলিঞ্জার ব্যান্ডের এই মিডল ব্যান্ডকে যদি উপরের দিকে উঠে কালকে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করে, তার মানে একটা বড় ধরনের আপট্রেন্ড আমরা দেখব। এবং 5,600 যে ব্রেকআউট, যদি এই যুদ্ধ স্থগিত হয় সামনের সপ্তাহে আমরা একটা ব্রেকআউট ইনশাল্লাহ আশা করতে পারি। এইটা গেল আমাদের ডেইলি চার্টে। এবং উইকলি চার্টের পজিশনও কিন্তু দারুণ ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে উইকলি চার্টে কিন্তু দুইবার ব্রেকআউট করার 5,600 চেষ্টা করছে। এবং এই মুহূর্তে যে উইকলি চার্টের ক্যান্ডেলের পজিশন, এই যে এখানে আপনারা স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইচিমোকু ক্লাউডের উপরেই রয়েছে। এবং এখানে একটা পজিটিভ মুভমেন্ট আমরা আশা করছি, যেহেতু যুদ্ধ বন্ধের একটা সম্ভাবনা রয়েছে এবং সবকিছু স্বাভাবিক যদি হয়ে যায়, মার্কেট কিন্তু 5,600 ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে। হয়তো আমরা এপ্রিল মাসে ইনশাল্লাহ আমরা দেখব। এইটা হচ্ছে খুবই পজিটিভ সাইন। এখন আমরা আরো একটু বিষয় নিয়ে আলাপ করি। এই মুহূর্তে আমাদের ট্রেন্ড যে স্টকগুলো রয়েছে, খেয়াল করেন আমাদের মার্কেটে কিন্তু পজিটিভ গুড নিউজ আরেকটা রয়েছে। আমাদের যে মার্কেটের ছোট ছোট স্টকগুলো প্লে করছে বা জেড ক্যাটাগরি প্লে করেছে, আমরা ঈদের আগে দেখেছি কোনো ধরনের কোয়ারি কিন্তু দেয়নি। মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারা নিজেরাই এখন চাচ্ছে মার্কেটটা প্লে করুক। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এবং তারাও কিন্তু অনেক আতঙ্কে আছে যে উল্টাপাল্টা কোয়ারি দিলে তার নিজেরও চাকরি হয়তো থাকবে না, এরকম একটা সিচুয়েশনে কিন্তু কোনো ধরনের কোয়ারি কেউ দিচ্ছে না। মার্কেট প্লে হোক। এবং বিএনপির আমলে মার্কেট ভালো যায় আমরা কিন্তু জানি। এবং মার্কেট কিন্তু সেইভাবে আগাচ্ছে দেখেন। বিএনপি সরকার এসে কিন্তু বলছে বন্ধ কোম্পানিগুলো চালু করা হবে, গুড নিউজ আসছে এবং মার্কেট প্লের জন্য কিন্তু রেডি। দীর্ঘদিনে একটা কারেকশন
হয়েছে মার্কেটে, এবং এরপরে কিন্তু কোনো ধরনের কোয়ারি দেওয়া হচ্ছে না। এই যে ছোট ছোট কোম্পানিগুলো প্লে করেছে, অনেকগুলো কিন্তু আবার কারেকশনে গিয়েছে, এবং এইসব কোম্পানিগুলোতে এন্ট্রি নিতে গেলে আপনাকে একটু সতর্কতার সাথে এন্ট্রি নিতে হবে। কারণ আপনি যদি গেমের শেষের দিকে এন্ট্রি নেন, দেখেন এই যে আমি যদি দেখি বিআইএফসি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোম্পানি, এটা কিন্তু 90 পয়সা নেমেছিল, সেটা এখন 6 টাকা 60 পয়সা, প্রায় 7-8 গুণ বেড়ে গেছে। তা এখন আপনাকে আমি বলেছিলাম যে উইকলি ক্যান্ডেল যদি বিয়ারিশ রেড ক্যান্ডেল হয় পরপর দুইটা, তাহলে আপনাকে এক্সিট নিতে হবে, কারণ ওর উপরে আর যাওয়ার পসিবিলিটি নেই, অনেকগুলো কারেকশনে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু বলেছিলাম যে হেইডেলবার্গ সিমেন্টের কথা, যে হেইডেলবার্গের কথা যেটা আমরা বলেছি, আপনাদেরকে আবারও মনে করে দিতে চাই যে জানুয়ারিতে বা ফেব্রুয়ারির শুরুতে আমি কিন্তু রবির কথা বলেছিলাম যে রবি ডিভিডেন্ড দিবে, ডিক্লেয়ার করবে সামনে, রবি কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। আমি কিন্তু 30 টাকার দিকে আমার ভিডিও রয়েছে, আপনারা দেখেন, বলেছিলাম। তো এরপরে রবি কি করলো, রবি আমরা যদি একটু রবির ট্রানজেকশন গুলো দেখি, যে 10ই ফেব্রুয়ারি রবি বললো যে আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করব। দেখেন আমরা যদি নিউজে যাই, রবির নিউজে, সেখানে কিন্তু রবি বলেছে যে 19 Act, as per regulation 19 Act, Dhaka Stock Exchange, the company is informed the meeting board of director, 19 তারিখে তারা একটা মিটিং করবে ডিভিডেন্ড দেওয়ার জন্য। 10 তারিখ তারা কথাটা বললো, এবং 19 তারিখে তারা 22 ফেব্রুয়ারি তারা যে নিউজটা দিল 17.5% ক্যাশ ডিভিডেন্ড। এর ভিতর আমরা একটু ট্রানজেকশনটা একটু খেয়াল করি। 10 তারিখে যেহেতু 19-এর এক দিয়েছে ফেব্রুয়ারিতে, দেখেন 10 তারিখের দিকে তার 9 তারিখে তার ভলিউম ছিল 14 লাখ ভলিউম ছিল। 10 তারিখে সে যেহেতু বললো আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবো 39 লাখ, এরপরে 81 লাখ। এরপরে যে ডিভিডেন্ড উপলক্ষে সে কিন্তু একটা প্লে করলো, 1,56,00,000 ভলিউমে সে করে ফেললো 26 ফেব্রুয়ারি। দেখেন তার মানে একটা বড় ভলিউম ডিভিডেন্ড উপলক্ষে কিন্তু কোন একটা স্টকের ফান্ডামেন্টাল স্টক এবং মাল্টিন্যাশনাল স্টকগুলো কিন্তু প্লে হয়, এটা বুঝতে হবে। তা আমি বলছিলাম কি, এই যে হেডেলবার্গ সিমেন্ট সেক্টরের মধ্যে একমাত্র বিদেশি কোম্পানি, ফরেন কোম্পানি, এবং এই কোম্পানিটা, এই যে হেডেলবার্গ সিমেন্টের মূলত কোম্পানিটা কাদের সেটা একটু আমরা একটু খেয়াল করি। যে এই হেডেলবার্গ সিমেন্টটার যে মালিকানা, তারা কিন্তু কোম্পানি প্রোফাইলে তারা বলেছে যে হেডেলবার্গ সিমেন্ট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রডিউসার্স অফ কোয়ালিটি সিমেন্ট ইন বাংলাদেশ, এবং তারা হচ্ছে জার্মানির হেডেলবার্গ ম্যাটেরিয়াল গ্রুপের একটা অঙ্গ সংস্থান, মানে জার্মানির মাল্টিন্যাশনাল কোম্পানি। এবং তারা কি করে, 150 বছর তাদের এক্সপেরিয়েন্স আছে সিমেন্ট প্রোডাকশনে, এবং মোর দেন 50 কান্ট্রিজ, 50টারও বেশি দেশে তারা কিন্তু সিমেন্ট তৈরি করে মাল্টিন্যাশনাল কোম্পানিটা। এবং তাদের কিন্তু 51,000 এমপ্লয়ি আছে, এবং তারা 30,000 প্রোডাকশন সাইট আছে, অ্যানুয়াল টার্নওভার হচ্ছে 18.7 বিলিয়ন ইউরো, টাকা না কিন্তু। তাদের প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে ইয়ারলি 18.7 বিলিয়ন ইউরো। এবং বাংলাদেশে তারা রিপ্রেজেন্ট করে দুইটা রেপুটেড ব্র্যান্ড, রুবি সিমেন্ট এবং হচ্ছে স্ক্যান সিমেন্ট। এবং 1998 সালে কি করছে, এইটা বাংলাদেশে একটা টার্মিনাল করেছে চট্টগ্রামে, এবং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে সে এন্ট্রেন্স রয়েছে, এটা নিয়ে বলে, মানে একটা গ্লোবাল কোম্পানি। এবং শুধু তাই না, হেডেলবার্গ সিমেন্টের যদি আমরা বেসিক কনসেপ্টগুলো একটু খেয়াল করি, তার দেখবেন যে এইটা কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং এইটা কিন্তু একটা মানে পাবলিক হোল্ডিং এর ক্ষেত্রে খুবই লো পেড একটা কোম্পানি। এবং তাদের যেই ডিভিডেন্ড, সেটা কিন্তু মার্চ এপ্রিলের দিকে তারা ডিক্লেয়ার করে। একটু খেয়াল করেন এইটাকে, যে 19-এর যে 16 এপ্রিল, এবং হয়তো এই যে এই মার্চ শেষ হয়ে যাচ্ছে এপ্রিল মাসে, এবং কোনো সময় কিন্তু দেখেছি তারা মার্চের দিকেও ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। এই যে 19-এর যে নিউজটা, এটা কিন্তু 27 ফেব্রুয়ারি 2024 দিয়েছে। তার মানে মার্চের এবং এপ্রিলের শুরু, এই সময়টা কিন্তু তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে এপ্রিলের ভিতরে, যে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিটা। তার মানে এই হেডেলবার্গ সিমেন্ট কিন্তু একটা ভালো করে, এবং তাদের ফান্ডামেন্টালি তারা খুবই স্ট্রং, তাদের কোনো লোন নেই। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো লিন্ডেবিডি, হেডেলবার্গ, এই ধরনের এদের কিন্তু সাধারণত কোনো লোন থাকে না, এটা খুব এবং ভালো রিজার্ভ থাকে। এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কিন্তু এরকম একটা অবস্থা, সিচুয়েশন কাজ করে। এবং এই হেডেলবার্গ সিমেন্টের সবচেয়ে বড় বিষয় হলো, এর আগেও কিন্তু আমরা দেখেছি, দেখেন যে বর্তমান ডেইলি চার্ট যদি আমরা একটু খেয়াল করি, এখানের আরএসআই কিন্তু 61 পজিশন রয়েছে, এবং এমএসসিটির পজিশন খুবই ভালো একটা পজিশনে রয়েছে। এমএসসিটি দেখেন, এমএসসিটি কিন্তু এখানে একটা আমরা গ্রিন বার দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এই হেডেলবার্গ সিমেন্টের ডেইলি চার্ট যদি খেয়াল করি, এখানে কিন্তু সে 3বার একই পয়েন্ট, মানে 248 ব্রেকআউট করার চেষ্টা করছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারিতে, এবং এই যে রিসেন্টলি সে একটা ব্রেকআউট পজিশনে কিন্তু রয়েছে, 3বার একই পজিশনে ব্রেকআউট। এই ব্রেকআউটটা করতে পারলে দেখেন, এর আগেও কিন্তু সে গত বছর
এই এপ্রিল মাসে কিভাবে প্লে করেছে, একটা দুইটা তিনটা চারটা 5 দিন কিন্তু সে প্লে করেছে। তার মানে ডিভিডেন্ড উপলক্ষে হেডেলবার্গ সিমেন্ট ফান্ডামেন্টাল কোম্পানি হিসেবে কিন্তু প্রতি বছরই সে একটা প্লে করে, এটা প্রতি বছরই একটা প্লে করে, শুধু এই বছর করেনি। সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে 2023 সালে একটা লম্বা প্লে করেছিল, 2024 সালে সে 172-এ নেমেছিল, সেখান থেকে ডাবল হয়েছিল, 369 টাকা পর্যন্ত সে গিয়েছিল। 2025-এ এই যে 220 টাকা থেকে সে 313 টাকা। এবং রিসেন্ট মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলগুলো আপনি যদি রিসেন্টলি এখন 7-8টা ক্যান্ডেল ধরেন, এই 7-8টা ক্যান্ডেলের মধ্যে সব ম্যাক্সিমাম কিন্তু সবুজ, দেখেন মাত্র 2টা ক্যান্ডেল লাল। তার মানে এখানে কিন্তু সে একটা প্লে করার জন্য একটা গ্রাউন্ডিং ফিল্ড সে তৈরি করেছে। এবং তো একটা এইখানে যদি সে এই যে এবার 3বার সে কিন্তু ব্রেকআউট, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে 3বার সে ব্রেকআউট করার চেষ্টা করছে এই 248 টাকা লেভেলটা, এবং এটা কিন্তু ব্রেকআউট করতে পারলে আবার 300-র উপরে কিন্তু যাওয়ার পসিবিলিটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং স্মার্ট মানি এই জোনটা কিন্তু অ্যাকুমুলেশন 230-40 টাকায় অ্যাকুমুলেশন জোন সে কমপ্লিট করেছে। এবং যদি আমরা একটু ভলিউম ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই হেডেলবার্গ সিমেন্টের সবচেয়ে মানে মজার বিষয় হলো এইটার স্মার্ট মানি তার শেয়ার হোল্ডিং কিন্তু মানে এতটাই মার্কেটে কমে নিয়ে এসেছে। দেখেন 616 পিসও ট্রেড হয়, এবং 240 টাকা 45 টাকা একটা ভালো জোন, মানে এটা অ্যাকুমুলেশন জোন। দেখেন 3000-4000 শেয়ারে কিন্তু ভালো করে, মাত্র ছোট খুবই লো পেড আপ সেই হিসাবে কিন্তু, এবং ডিভিডেন্ড উপলক্ষে কিন্তু খুবই ভালো করে এই হেডেলবার্গ সিমেন্ট। সবকিছু কিন্তু পজিটিভ। এবং সিমেন্ট সেক্টরের ভিতরে মাল্টিন্যাশনাল কোম্পানি লো পেড আপ হিসাবে কিন্তু হেডেলবার্গই রয়েছে। লাফার্জ রিসেন্টলি কিন্তু ডিভিডেন্ড ভালো দিয়েছে, লাফার্জও ভালো করেছে আপনারা জানেন। এই যে হেডেলবার্গ সিমেন্টটা লো পেড আপ হিসাবে কিন্তু মার্কেটে ভালো প্লে করে প্রত্যেক বছর। এবং শুধু তাই না, হেডেলবার্গ সিমেন্টের তো কোম্পানি প্রোফাইল দেখলাম, এদের যে প্রোডাক্ট রয়েছে তারা ওপিসি এবং পিসিসি 2 ক্যাটাগরি সিমেন্ট তৈরি করে। এবং এই কোম্পানি এই যে সিমেন্টগুলো, এটা বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রজেক্ট, সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে তাদের যে পদ্মা ব্রিজ আমরা যদি দেখি, এবং তারা টানেল তৈরি করেছে এবং ফ্লাইওভার সবকিছু রয়েছে। এবং পদ্মা মাল্টিপারপাস ব্রিজে তারা বলেছে দ্য 6150 মিটার লং পদ্মা ব্রিজ ইট এ মাল্টিপারপাস রোড রেল ব্রিজ অ্যাক্রস দ্য পদ্মা রিভার, ইট কানেক্টেড Lohganj, Munshiganj to Shariatpur and Madarpur, linking the southwest of the country to northern and eastern region. Podda Bridge was the most challenging construction project in the history of Bangladesh. It is our pride that the main structure of the bridge is being built by using Scan Cement Construction Company, China Railway Major Bridge Engineering Company Limited. বুঝতেই পারছেন যে পদ্মা ব্রিজের যে রেলওয়ে সেকশনটা, এটা কিন্তু হেডেলবার্গ সিমেন্ট দিয়ে করেছে তারা, এবং স্ক্যান সিমেন্ট হেডেলবার্গের যে স্ক্যান সিমেন্টটা রয়েছে সেটা দিয়ে তারা করেছে। এবং যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার এখানেও বলেছে ইট ইজ দ্য লংগেস্ট ফ্লাইওভার অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল এজ অ্যাবাউট 11 কিলোমিটার লং ফ্লাইওভার ইন ঢাকা হুইচ হ্যাজ কানেক্টেড 30 ডিস্ট্রিক্টস। তার মানে সবচেয়ে বড় ফ্লাইওভার সেটা কিন্তু হেডেলবার্গ সিমেন্ট দিয়ে করা, যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি বুঝতেই পারছেন। এবং শুধু তাই না, তারা কিন্তু বলেছে কর্ণফুলী টানেল, দ্য কর্ণফুলী টানেল লোকেটেড বিলো দ্য কর্ণফুলী রিভার কানেক্টেড দ্য টু ব্যাঙ্কস অফ দ্য কর্ণফুলী রিভার, দ্য ঢাকা চট্টগ্রাম কক্সেস বাজার হাইওয়ে অলসো কানেক্টেড থ্রু ইটস টানেল। The length of the Kornfuli tunnel is 3.43 কিলোমিটার. It is the first tunnel in Bangladesh. এত বড় টানেল, বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রথম টানেল, সেটা কিন্তু হেডেলবার্গ সিমেন্ট দিয়ে করা, তাদের যে প্রজেক্ট ডিটেলসে বলছে। শুধু তাই না, আখতারুজ্জামান ফ্লাইওভার, দ্য কনস্ট্রাকশন ওয়ার্কস অফ 5.2 কিলোমিটার্স লং মুরাদপুর লক্ষণবাজার flyover as part of the massive development work for Chattogram. The flyover was open for traffic movement in the mid-June 2017. 2017 সালে কিন্তু আখতারুজ্জামান ফ্লাইওভার এইটাও কিন্তু হেডেলবার্গ সিমেন্টের করা। তার মানে এইটার যে হেডেলবার্গ যেই সকল জায়গায় কাজ করেছে এবং তারা টার্মিনালও তৈরি করেছে, যেসব জায়গায় মানে ভালো ভালো বাংলাদেশের ভালো ভালো স্ট্রং জায়গায় কিন্তু তারা তৈরি করেছে, মানে কাজ করেছে। এবং এই মাল্টিন্যাশনাল কোম্পানিটা যেহেতু সামনে ডিভিডেন্ড রয়েছে, আমি মনে করি একটা ভালো প্লে হওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু স্মার্ট মানির একটা লম্বা অ্যাকুমুলেশন জোন ছিল। এবং শুধু তাই না, যে কোনো শেয়ার কিন্তু যখন কালেকশন করে এই ধরনের ছোট ছোট ক্যান্ডেল দিয়ে, বেবি ক্যান্ডেল দিয়ে কিন্তু একটা কালেকশন জোন তৈরি করে স্মার্ট মানি, এবং তারপরে এগুলো কিন্তু প্লেগুলো হয়। এবং আমরা হিস্টোরিতে কিন্তু তাই দেখেছি, এর আগে এই ধরনের ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি। গত বছর মার্চে কিন্তু এই ধরনের ক্যান্ডেল হুট করে কিন্তু শেয়ারটা জাস্ট ব্লো আপ হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা আশা করবো এখান থেকে একটা ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে। 245 টাকা বা 48 টাকা এই জোনটা একটা ব্রেকআউট করতে পারলে কিন্তু একটা বড় ধরনের আপট্রেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে।
তা যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন। আগামীকাল থেকে একটা পজিটিভ দারুণ একটা মার্কেট দেখার জন্য আমরা ওয়েট করছি ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।